হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের যে 100 জিকে ম্যারাথনের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে কিন্তু তার ম্যারাথন নাম্বার 2। এর আগে কিন্তু আমরা 18টা ক্লাস এবং একটা কিন্তু ম্যারাথন সিরিজ প্রোভাইড করেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে আমাদের যে আলটিমেট মক টেস্ট, যেটা কিন্তু এখানে আমাদের 100টা জিকে কোশ্চেন কিন্তু র্যাপিড ফায়ার আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নির্বাচন কমিশনের কথা বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট 15। কত নাম্বার আর্টিকেল? এটা কিন্তু হচ্ছে 324 নম্বর আর্টিকেল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল? কী কী অপশান দেখো, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গ্যাটগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সংযুক্ত ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চতুর্থ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সঙ্গে কিন্তু যুক্ত ছিল। হ্যানাদ ডোমার মডেল এটা কিন্তু প্রথমটার সঙ্গে ছিল। পিসি মহলান বিশ এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর প্রশ্ন, যে সুলতানি আমলে দিওয়ান ই আরিজ কোন বিভাগের প্রধান ছিলেন? তো দেখো অপশান কী কী দিয়েছে, কৃষি, অর্থ, সামরিক নাকি বিচার। তো আমরা সঠিক অ্যান্সার দেখব কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সামরিক বিভাগের সঙ্গে কিন্তু এরা যুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইনের কথা বর্ণিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 10ম তপশিল, সেখানে কিন্তু এটার কথা বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের তাল শব্দের অর্থ কী? পাহাড়, হ্রদ বা নিম্নভূমি, বালিয়ারি নাকি মালভূমি। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হ্রদ বা নিম্নভূমি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 8 নম্বর প্রশ্ন, যে হিন্দু পেট্রিয়ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যেহেতু 100টা জিকে আমি কিন্তু র্যাপিড ফায়ার করার চেষ্টা করব, প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে তোমাদের অ্যান্সারটার সাথে আমার অ্যান্সারটা মিলিয়ে দেখতে পারো। রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো রাজ্যপালের ক্ষেত্রে আমরা দেখব, রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কি করেন, তিনি কিন্তু শপথ বাক্য বা ওথ পাঠ করান, ঠিক আছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু কি হয়ে যায় আমরা প্রত্যেকে জানি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? অপশানগুলো একবার আমরা দেখে নিই, আইএমএফ, ডাব্লিউটিও, বিশ্বব্যাংক নাকি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে বিশ্ব ব্যাংক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 1916 সালের হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিজি তিলক, বা এটাকে কিন্তু আমরা বলে থাকি বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা? তো এটা তো রিপিটেড কোশ্চেন, আশা করি প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার কিন্তু কী হয়ে যাচ্ছে, শহীদ মিনার। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিম ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ করা আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্টিকেল 76, এখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের পরবর্তী প্রশ্ন, যে নাসিক প্রশস্তি কার কীর্তি বর্ণনা করে? ঠিক আছে, সমুদ্রগুপ্ত, রুদ্রদমন, গৌতমীপূর্ণ সাতকর্ণী নাকি খারবেল। তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু দিয়েছে গৌতমী পুত্র সাতকর্ণী। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর রেশম তাঁতের শহর নামে পরিচিত? শান্তিপুর, বহরমপুর, ফুলিয়া নাকি মেদিনীপুর। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বহরমপুর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম প্রশ্ন, যে অকাল তখত, ঠিক আছে, আকাল তখত কে স্থাপন করেছিলেন? ঠিক আছে, গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু হরগোবিন্দ নাকি গুরু গোবিন্দ সিং। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুরু হরগোবিন্দ। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 17তম প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণাটি সংবিধানের কোন অংশে প্রথম দেয়া হয়েছিল? মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি, মৌলিক কর্তব্য নাকি প্রস্তাবনা। তো এটা কিন্তু প্রথমে ডিপিএসপির মধ্যে ছিল, ঠিক আছে, আর্টিকেল 40-তে কিন্তু এই ধারণাটা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 18তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার
অ্যান্সার কিন্তু হচ্ছে হুগলি নবদ্বীপের কাছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তালিকটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1565 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতে রেপো রেট কে নির্ধারণ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি আবারও বলছি, যেহেতু তোমাদের 100টা কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু আমি র্যাপিড ফায়ার করব, প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে আমার অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সার মেলাতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 21তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পুরুলিয়ার ছৌ নাচ কিন্তু বিখ্যাত, এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ডান্স হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, 1928 সালে নেহেরু রিপোর্ট কে পেশ করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মতিলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্রিটেন বা ইউকে থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে। আমেরিকা থেকে আমরা কি পেয়েছি? আমেরিকা থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস পেয়েছি, তারপরে যে প্রিঅ্যাম্বেল আছে সেটা পেয়েছি। কানাডা থেকে কিন্তু আমরা যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেটা পেয়েছি। অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমরা যে কনকারেন্ট লিস্ট সেটা কিন্তু গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর। তিস্তাকে কি বলা হয়? তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের পরবর্তী প্রশ্ন, যে ইবাদতখানা মুঘল সম্রাট আকবর কোথায় নির্মাণ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফতেপুর সিকরি। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তপশিলটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন নিয়ে আলোচনা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 7ম তপশিল আছে, যেখানে কিন্তু আমরা 3 রকমের লিস্ট দেখতে পাই, সেটার কথাই কিন্তু এখানে বলেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ? তো এভারগ্রিন একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? এটা কিন্তু 1875 সালে তার যে সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, যা আর্য সমাজ, তার পরপরই কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 65, আর হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এই বয়সটা কত? 62। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দস্তক ব্যবহারের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে নিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে ফারুকশিয়ার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের জিএসটি দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু 1 জুলাই, এই দিনটাকে কিন্তু জিএসটি দিবস হিসেবে পালন করা হয়। আর এই জিএসটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? এটা কিন্তু তোমার 2017 সালে যে 101তম সংবিধান সংশোধনী, তার মাধ্যমে কিন্তু এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি চিকেন স্নেক নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উত্তর দিনাজপুরের যে চোপড়া বলে জায়গা আছে, সেটা কিন্তু চিকেন স্নেক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখব, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? তো শাহজাহানের আসল নাম কিন্তু হচ্ছে খুররাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারা স্পর্শকাতর এলাকা বা জরুরি অবস্থা জাতীয় ঘোষণার সঙ্গে সম্পর্কযুক্ত? তো ন্যাশনাল এমার্জেন্সি যেটা, সেটা কিন্তু 352, 356তে কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি শাসন, আর 360-এ হচ্ছে কিন্তু যে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। 36তম কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঘুম রেল স্টেশন। পরবর্তী প্রশ্ন দেখব, যে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে কেশবচন্দ্র সেন কোন সংস্থাটি তৈরি করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে অপশান বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিসি ঘোষ বা পিনাকীচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো ভারতের ম্যানচেস্টার বলা হতো এটা কিন্তু প্রাচীনকালে সুতাকল শিল্পের জন্য, ঠিক আছে। বর্তমানে কিন্তু আহমেদাবাদকে বলে, কিন্তু আগে কিন্তু হাওড়াকে বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 40তম প্রশ্ন, যে তহকোক ই হিন্দ কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আল বিরুনি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা হয়েছিল কত সালে? 1989-এ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া শিলালিপি আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রমথনাথ মিত্র।
পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী। তো দেখো, বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু হচ্ছে আর ভেঙ্কট রামানি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন নদীটি ভারত এবং বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইছামতি, এটা কিন্তু একদম বর্ডার লাইন এরিয়াতে আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে গৌড় কার রাজধানী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শশাঙ্কের রাজধানী কিন্তু ছিল, বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী কিন্তু ছিল গৌড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের শিক্ষা বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত? তো আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর বাঁকুড়ার প্রবেশদ্বার নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেজিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অষ্টদিগ্গজ কোন কোন রাজার সবার অলঙ্কার করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের আয়কর বা ইনকাম ট্যাক্স কোন ধরনের কর? তো ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা কিন্তু প্রত্যক্ষ এবং প্রগতিশীল কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়চণ্ডী পাহাড় দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুরুলিয়াতে কিন্তু জয়চণ্ডী পাহাড় দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, যে 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিল? এখানে কিন্তু কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী দলের ভাঙন হয়, তো এই সময় কিন্তু সভাপতিত্ব করেছিল রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধারা 143 অনুযায়ী কিন্তু এটা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বারিন্দ নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মালদা এবং দিনাজপুরের যে প্রাচীন ভূমি সেটা কিন্তু বারিন্দ নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কলহনের লেখা। আর এখানে কিন্তু যে কাশ্মীর, ঠিক আছে, সেই কাশ্মীরের ইতিহাসের কথা কিন্তু এখানে উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? তো বর্তমানে কিন্তু 550 জন হতে পারে। ঠিক আছে, আগে কিন্তু 552 জন হতো যখন অ্যাংলো ইন্ডিয়ার কনসেপ্টটা ছিল, আর বর্তমানে কিন্তু এখন স্ট্রেংথ কিন্তু 543। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি অজয় এবং দামোদর নদের জলবিভাজিকা হিসেবে কাজ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুনুর নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 58তম প্রশ্ন, যে বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1764 সালে, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছে? তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তো এক সেকেন্ড, এটা 2026 অনুযায়ী এটা কিন্তু রাজীব কুমার আছে, তো এখানে কিন্তু অ্যাকর্ডিং টু অপশান কিন্তু রাজীব কুমার, কিন্তু বর্তমানে কিন্তু জ্ঞানেশ কুমার। ঠিক আছে, এটাকে একটু ঠিক করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিডের শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্শিয়াংকে অর্কিডের শহর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু তিনি ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতীয় সংবিধানের কোন রিট অনুযায়ী কাউকে সশরীরে আদালতে হাজির করা হয়? তো এটা কিন্তু হচ্ছে হেভিয়াস কার্পাস, যে রিট আছে তার মধ্যে কিন্তু এটা একটা। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা সিঙ্গালীলা পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা কিন্তু হচ্ছে 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে নাগার্জুন সাগর বাঁধ, এটা কিন্তু কৃষ্ণা নদীর ওপর নির্মিত, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মুঘল সম্রাট আকবর বুলান দরওয়াজা কেন নির্মাণ করেছিলেন? এটা কিন্তু হচ্ছে গুজরাট বিজয়ের স্মরণে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশাত্মক নীতির কথা বা ডিপিএসপির কথা উল্লেখিত আছে? তো এটা কিন্তু হচ্ছে পার্ট 4। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ। নেক্সট কি বলছে, যে ইন্ডিয়া ডিভাইডেড এই যে গ্রন্থটি এটা কার লেখা? তো এটা কিন্তু হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা কিন্তু ইন্ডিয়া ডিভাইডেড এই বইটা। নেক্সট কি বলছে, যে সেবি কত সালে সংবিধানবদ্ধ হয়েছিল? বা এটা কিন্তু হয়ে যাবে 1992 সালে কিন্তু এটাকে একদম সংবিধানবদ্ধ করা হয়েছিল। নেক্সট দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে? একটু আগে তোমাদেরকে বললাম যে তিস্তাকে কিন্তু ত্রাসের নদী বলা হয়ে থাকে।
নেক্সট দেখব কি বলেছে যে সত্যান্বেষী চরিত্রের স্রষ্টা ব্যোমকেশ বক্সী কার সৃষ্টি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই টপিকটা থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে কোন মানে যে ডিটেকটিভ যে কাহিনীগুলো হয়ে থাকে, ঠিক আছে, তো সেগুলোর যে রাইটার বা সেগুলোর যে অথর তারা কে বা স্রষ্টা কে, সেটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন করা যেতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 280 নম্বর ধারা অনুযায়ী কিন্তু অর্থ কমিশন গঠন করা যেতে পারে। নেক্সট দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলে? আমরা প্রত্যেকেই জানি হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়। নেক্সট দেখব কি বলেছে যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিক্রমশিলা মহাবিহার, এটা কিন্তু ধর্মপাল প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন দেখব ভারতের বর্তমান সিডিএস, ঠিক আছে, ভারতের বর্তমান সিডিএস কে বা চিফ অফ ডিফেন্স স্টাফ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অনিল চৌহান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীরভূমে কিন্তু মামাভাগ্নে পাহাড় আছে। পরবর্তী প্রশ্ন যে সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিডি সাভারকার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতীয় সংবিধানের জিএসটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল? একটু আগে তোমাদেরকে বললাম 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল। নেক্সট দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর এবং অজয় নদীর মিলনস্থল থেকে উৎপন্ন হয়েছে? তো এটা তো রিপিটেড কোশ্চেন মনে হচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে কুনুর। পরবর্তী প্রশ্ন দেখব যে এক মিনিট, আচ্ছা এইখানে কিন্তু কোশ্চেনটা কুনুর হবে না, কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন ছিল, কোশ্চেনটা ঠিকই আছে, তো এটা কিন্তু কোনোটিই নয় অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে দেখো এক্সপ্লেন করা আছে যে দামোদর অজয় কিন্তু পৃথক নদী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে নাদির শাহ কত সালে ভারতে আক্রমণ করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1739 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লোকসভার স্পিকার পদত্যাগপত্র চাইলে কার কাছে পদত্যাগপত্র দিতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডেপুটি স্পিকার, রিপিটেড কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোদা নামে পরিচিত? তো খুব ইম্পর্টেন্ট এভারগ্রিন প্রশ্ন, পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে আইহোল প্রশস্তি কে রচনা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর কিন্তু ইনি সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে এবং জাতীয়করণ কিন্তু করা হয়েছিল বা ন্যাশনালাইজেশন কিন্তু করা হয়েছিল 1949 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শহীদ মিনার, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে শহীদ মিনার। আর যদি বলে স্মৃতিসৌধ তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেক্সট দেখব কি বলেছে, নেক্সট প্রশ্ন যে দিন-ই ইলাহি কে প্রবর্তন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আকবর। নেক্সট দেখব কি বলেছে পরবর্তী প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কযুক্ত? তো ধারা 17। নেক্সট দেখব পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু বলা হয়ে থাকে শিলিগুড়িকে। পরবর্তী প্রশ্ন দেখব যে মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিশাখ দত্ত। নেক্সট দেখব কি বলেছে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো উপরাষ্ট্রপতি এই যে ধারণাটা এটা কিন্তু আমেরিকার থেকে গ্রহণ করা হয়েছে। লাস্ট 10টা প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে আজকের 91তম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতে শীর্ষস্থানে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দার্জিলিং কিন্তু শীর্ষস্থানে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখব কি বলেছে যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা কিন্তু অবস্থিত কাঠমান্ডুতে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের ফুল ফর্ম কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কততম বিধানসভা অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 17তম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। পরবর্তী প্রশ্ন যে মহাস্থানগড় শিলালিপি কোন বংশের সময়ের? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু মৌর্য বংশের সময়। নেক্সট দেখব কি বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভাগীরথী হুগলি নদী। পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের রক্ষক এবং অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টকে কিন্তু গার্ডিয়ান বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব যে অষ্টদিগ্গজ কোন রাজার রাজসভা অলঙ্কার করেছিলেন? আচ্ছা এটাকে আমি অষ্টদিগ্গজের পরিবর্তে অষ্টপ্রধান করে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এই কোশ্চেনটা আগে তোমাদের হয়ে গেছে তার জন্য চেঞ্জ করলাম, তখন কিন্তু এটা শিবাজি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন
প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আমরা প্রত্যেকে জানি কলকাতাকে কিন্তু প্রাসাদ নগরী বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে রেপো রেট কমানো হলে বাজারে মুদ্রা সরবরাহ কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, রেপো রেট যদি কমানো হয় সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে। লাস্ট প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো হেরিটেজের মর্যাদা পেয়েছিল? তো এটাকে তোমাদেরকে আগের দিনও কিন্তু এটাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আগের দিন কিন্তু এটাকে করিয়ে দিয়েছিলাম, তো আজকে কিন্তু এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো আউট অফ 100 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেক দিন এই 100 জিকের ম্যারাথনটা কিন্তু তোমাদের জন্য চালানো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।